নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে গ্রেপ্তার 3 জন দুবরাজপুরে। অবৈধ পেট্রোল পাম্প চালনায় গ্রেপ্তার 1 দুবরাজপুরে। তৃণমূলের বুথভিত্তিক কর্মী সম্মেলন দুবরাজপুরে। কর্মহীন শিক্ষক শিক্ষিকাদের প্রতিবাদ মিছিল বোলপুরে। ব্যবসায়ীদের রাস্তা অবরোধ সিউড়িতে। নানান অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা সভা কাকরতলায়। দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়া গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরে ভিন রাজ্য ভিন জেলা থেকে গ্রেপ্তার করল 3 জনকে। দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত 18/2/2025 তারিখে দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়া গ্রামের শেখ আলিনুরের বাড়িতে চুরি হয়। চুরি যায় সোনার অলংকার, মোবাইল ও নগদ টাকাসহ আরও অনেক কিছু। এরপর দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই ভিন রাজ্য ভিন জেলা থেকে 3 জনকে গ্রেপ্তার করে। দুবরাজপুর থানার পুলিশ প্রথমে দীপেন বাদ্যকর নামে ঝাড়খণ্ডের একজনকে গ্রেপ্তার করে। গতকাল বৃহস্পতিবার 17 এপ্রিল তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক 2 দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দেন। এরপর দুবরাজপুর থানার পুলিশ দীপেন বাদ্যকরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে বিজয় বাদ্যকর ও শেখ আসফির নামে পশ্চিম বর্ধমানের জামুরিয়া থেকে 2 জনকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার 18 এপ্রিল তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। খয়রাশোল ব্লকের লোকপুর থানার সামনে অবৈধ মিনি পেট্রোল পাম্প চালানোর অভিযোগে অবশেষে গ্রেপ্তার করল এক পেট্রোল পাম্প কর্মচারীকে। তার নাম মদন খান, বাড়ি দুবরাজপুরের আগোয়া গ্রামে। আজ শুক্রবার 18 এপ্রিল তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতে নির্দেশ দেন। যদিও এখনও অবৈধ মিনি পেট্রোল পাম্প মালিকের নাগাল পায়নি লোকপুর থানার পুলিশ। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর। ফিরে এলাম বিরতির পর।
দুবরাজপুরের রবীন্দ্র সদনে দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মী সম্মেলনে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, এছাড়া উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক তথা সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, জেলা তৃণমূলের সহ সভাপতি মলয় মুখার্জি, রাজ্য যুব সম্পাদক দেবব্রত সাহা, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর ব্লক তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও অরুণ কুমার চক্রবর্তী, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে সহ আরও অনেকে। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। 26,000 বঞ্চিত শিক্ষক শিক্ষিকাদের দাবি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে এবং ন্যায় বিচার চাই। 2016 সালে SSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা, কিন্তু সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বাতিল হয়ে গেছে তাদের চাকরি। আজ তারা কর্মহীন, তাই পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে। পথসভা ও মিছিল করে বোলপুর শহরে পথ পরিক্রমা করে যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দরা তাদের ন্যায্য দাবি পূরণের জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV বোলপুর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিৎ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। নিকাশি নালা সংস্কার না হওয়াতে বৃষ্টি জল ঢুকলো সিউড়ি নিউ মার্কেট চত্বরে। আজ শুক্রবার 18 এপ্রিল সকালে দোকান খুলতে এসে সমস্যায় পড়েন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হন তারা। সিউড়ি পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন নিউ মার্কেটের ব্যবসায়ীরা। তাদের দাবি, পৌরসভা নিকাশি নালা পরিষ্কার করে না, সেই কারণে জল উঠেছে। তাদের বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি অভিজিৎ মজুমদার। তিনি আশ্বাস দেন তারপরেই অবরোধ ওঠে। যদিও ড্রেনের উপর বেআইনিভাবে দখল করে যেসব দোকান রয়েছে সেই দখলমুক্ত না হওয়া নিয়েও তরজা তুঙ্গে ওঠে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, পেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়।
এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেকদিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানের চিত সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। গতকাল বৃহস্পতিবার 17 এপ্রিল বীরভূম জেলার কাকরতলা থানা নবসন উচ্চ বিদ্যালয়ে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান পালন করা হয়। নবসন উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক ও দুজন শিক্ষাকর্মীকে বিদায় সংবর্ধনা জানানো হলো। প্রদীপ প্রজ্বলন ও বিশিষ্টজনদের বরণ পরবর্তীতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নাচ গান সহ নানান অনুষ্ঠানে যোগদান করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক উদয় সাঁই বলেন, শিক্ষক ও শিক্ষাকর্মীরা বিদ্যালয়ের কর্মজীবন থেকে অবসর করার জন্য বিদায় সংবর্ধনা জানানো হলেও আমাদের মনের মণিকোঠা থেকে আমরা বিদায় জানাইনি। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করলাম। উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক খয়রাসোল দক্ষিণ চক্রের মোহাম্মদ রবিউল ইসলাম, প্রধান শিক্ষক উদয় সাঁই, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা, বিশিষ্টজনেরা ও ছাত্রছাত্রীরা। বিপিন পাল ও শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV, কাকরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।